এমন কোনো অন্যায় অপকর্ম নাই যেই অপকর্ম 16 বছরে তারা করে নাই। গতকালকে একটা নিউজের মধ্যে দেখলাম তারা যেই আয়না ঘর তৈরি করেছিল, তারা তাদের অন্ধকার কারাগারের ভেতরে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পর্যন্ত তারা বন্দি করে রেখেছিল। এমনকি মায়ের বুকের দুগ্ধ পান করে এমন মা এবং সন্তানকে তারা আয়না ঘরে বন্দি করে রেখেছে। সন্তান কান্না করেছে, মায়ের বুকের দুধ পর্যন্ত খেতে দেয় নাই। এক জায়গায় মাকে রেখেছে, আর এক জায়গায় সন্তানকে রেখে চাপ প্রয়োগ করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে। আমার মনে বলে আইয়ামে জাহিলিয়াতের কথা আমরা শুনেছি। রসুলের জন্মের আগে গত 16 বছরে এই জালেমেরা যা যা করেছে, আইয়ামে জাহিলিয়াতকেও তা হার মানায়। একটা কথা শোনার পরে আপনারা আশ্চর্য হবেন, বঙ্গবন্ধুর খুনি হিসেবে তাকে সাব্যস্ত করা হয়েছিল মেজর বজলুল হুদা। এই বজলুল হুদাকে যেদিন ফাঁসি দেওয়া হবে, ওই স্বৈরাচার হাসিনা নিজে জেলে ঢুকে হাতের মধ্যে চাকু নিয়ে নিজে হাতে তাকে জবে করে হত্যা করেছে। তার বাড়ি হলো চুয়াডাঙ্গা জেলা। পরের দিনে যখন তার লাশ নিয়ে যাওয়া হলো, চতুর্দিকে হাজার হাজার র্যাব, পুলিশ, বিজিবি। ওই মেজর বজলুল হুদাকে চুয়াডাঙ্গার মানুষ ভালোবাসে। পুলিশকে তাড়িয়ে দিয়ে লাশ কেড়ে নিয়ে গোসল করাইতে গিয়ে দেখে পুরো গলা কাটা। ডাক্তারকে জিজ্ঞেস করা হলো গলা কাটার কারণ কি? ডাক্তাররা পরীক্ষা করে বলেছে ফাঁসি দিলে গলা কাটা থাকার কথা নয়, এর গলা দেখে মনে হচ্ছে নিজে হাতে চাকু দিয়ে জবে করে হত্যা করা হয়েছে। মেজর বজলুল হুদার ভাই নুরুল হুদা বলেছে স্বৈরাচার হাসিনা নিজে হাতে এই বজলুল হুদাকে জবে করে হত্যা করেছে মনের খায়েশ মিটানোর জন্য। এর চাইতে বড় দাম্ভিকতা, এর চাইতে বড় নিষ্ঠুর, এর চাইতে বড় পাশবিকতা এই জমিন আর একটাও হতে পারে না। এ হলো রক্ত পিপাসু, কত রক্ত লাগবে ছেয়ে নিত, তার বিনিময়ে চাই তার সুদূর ক্ষমতা। কিন্তু ও জানে না ক্ষমতার মালিক কে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যখন যাকে চাই ক্ষমতা বসায়, যখন যাকে চাই গলা ধাক্কা দিয়ে 5 সেকেন্ডে ধ্যাচ্ছাড়া করে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ের নড়বড়ে হয়ে গেল, তখন ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশে যত দল রয়েছেন, ইসলামী দলের ভেতরে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরা জুতো সিরা শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? তারপরে স্বৈরাচার পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে। 10 সেকেন্ডের একটা ভিডিও আছে টেলিভিশনের, আপনারা দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের মাজিরের কাজের মেয়ে সকিনে। এ কথা কন্যাকা, মানে ওর শাড়ির কুচিও ঠিক নাই, আসুরও ঠিক নাই। মানে বোঝা যাচ্ছে উনি পালিয়ে যাওয়ার আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। গণভবনের মধ্যে গোস্ত ভুনো করছে, ইলিশ মাছের রসালো করছে, 14 প্রকার তরকারি, গরম ভাত। আল্লাহ খাবার পর্যন্ত টাইম দেয়নি। এ জোরে বলেন এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। জুলুম নির্যাতনের সর্বোচ্চ পর্যায়ে যখন চলে গেছে, পুরো গোষ্ঠী সহ দেশ থেকে বের করে দিয়েছে কে? আর একটু জোরে বলেন। এমন কোনো অন্যায় অপকর্ম নাই যেই অপকর্ম 16 বছরে তারা করে নাই। গতকালকে একটা নিউজের মধ্যে দেখলাম তারা যেই আয়না ঘর তৈরি করেছিল, তারা তাদের অন্ধকার কারাগারের ভেতরে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পর্যন্ত তারা বন্দি করে রেখেছিল। এমনকি মায়ের বুকের দুগ্ধ পান করে এমন মা এবং সন্তানকে তারা আয়না ঘরে বন্দি করে রেখেছে। সন্তান কান্না করেছে, মায়ের বুকের দুধ পর্যন্ত খেতে দেয় নাই। এক জায়গায় মাকে রেখেছে, আর এক জায়গায় সন্তানকে রেখে চাপ প্রয়োগ করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে। আমার মনে বলে আইয়ামে জাহিলিয়াতের কথা আমরা শুনেছি। রসুলের জন্মের আগে গত 16 বছরে এই জালেমেরা যা যা করেছে, আইয়ামে জাহিলিয়াতকেও তা হার মানায়। একটা কথা শোনার পরে আপনারা আশ্চর্য হবেন,
বঙ্গবন্ধুর খুনি হিসেবে তাকে সাব্যস্ত করা হয়েছিল মেজর বজলুল হুদা। এই বজলুল হুদাকে যেদিন ফাঁসি দেওয়া হবে, ওই স্বৈরাচার হাসিনা নিজে জেলে ঢুকে হাতের মধ্যে চাকু নিয়ে নিজে হাতে তাকে জবে করে হত্যা করেছে। তার বাড়ি হলো চুয়াডাঙ্গা জেলা। পরের দিনে যখন তার লাশ নিয়ে যাওয়া হলো, চতুর্দিকে হাজার হাজার র্যাব, পুলিশ, বিজিবি। ওই মেজর বজলুল হুদাকে চুয়াডাঙ্গার মানুষ ভালোবাসে। পুলিশকে তাড়িয়ে দিয়ে লাশ কেড়ে নিয়ে গোসল করাইতে গিয়ে দেখে পুরো গলা কাটা। ডাক্তারকে জিজ্ঞেস করা হলো গলা কাটার কারণ কি? ডাক্তাররা পরীক্ষা করে বলেছে ফাঁসি দিলে গলা কাটা থাকার কথা নয়, এর গলা দেখে মনে হচ্ছে নিজে হাতে চাকু দিয়ে জবে করে হত্যা করা হয়েছে। মেজর বজলুল হুদার ভাই নুরুল হুদা বলেছে স্বৈরাচার হাসিনা নিজে হাতে এই বজলুল হুদাকে জবে করে হত্যা করেছে মনের খায়েশ মিটানোর জন্য। এর চাইতে বড় দাম্ভিকতা, এর চাইতে বড় নিষ্ঠুর, এর চাইতে বড় পাশবিকতা এই জমিন আর একটাও হতে পারে না। এ হলো রক্ত পিপাসু, কত রক্ত লাগবে ছে নিত, তার বিনিময়ে চাই তার সুদূর ক্ষমতা। কিন্তু ও জানে না ক্ষমতার মালিক কে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যখন যাকে চাই ক্ষমতায় বসায়, যখন যাকে চাই গলা ধাক্কা দিয়ে 5 সেকেন্ডে ধ্যাচ্ছাড়া করে। কিন্তু এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। তার কারণ ওই স্বৈরাচার হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কথা কর না গা, মানে বাংলাদেশের থেকে ডিম পারে পারে নরেন্দ্র মোদী দিয়ে আসতো, আর ওখান থেকে ও খাইয়ে বগল বাজাইতো। এখন স্বৈরাচার পালিয়ে যাই হাসিনার যতটা না ক্ষতি, আওয়ামী লীগের যতটা না ক্ষতি, তার চাইতে পাগল বেশি হয়েছে ভারতের নরেন্দ্র মোদী। আজকে দিল্লি থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, আমার দেশের ইমানদার মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। ওরা বলেছিল বাংলাদেশে পিএস দেব না, আলু দেব না। আমরা বলেছিলাম ভারতের পিএস আর আলু আমরা খাবো না। এ কথা কর না গা, আমরা 15 দিন ওদের পিএস আর আলু খাইনি। এখন ভারততে আলু হলো 1.5 টাকা কেজি, পিএস হলো 2 টাকা কেজি। আলু আর পিএস পচে যাচ্ছে, রাস্তা ফেলে দিয়ে ওই কৃষকেরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। এ আল্লাহু আকবার বলেন। একটা কথা আছে আমাদের বগুড়া জেলার মধ্যে, অন্যর জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। তবে আমরা ধন্যবাদ দেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এ হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এই মাল কথা কম কয় কিন্তু কাজ করে বেশি। বাংলাদেশের 54 বছর পার হয়ে গেছে, সব রাজনৈতিক দল এক মঞ্চে আমরা দেখতে পারিনি। ভারত আমাদের দেশের পতাকায় আগুন দিয়েছে, দূতাবাসে হামলা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়ে ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত ইসলাম, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, বাংলাদেশের সব রাজনৈতিক দল এক মঞ্চে উঠে ঘোষণা করেছে যার দলের স্বার্থে তারা কাজ করবে, তবে দেশের জন্য আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ এক দল। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছিলেন। ওই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছিল। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবার মাথায় কাপনের কাপড় বেঁধে হাতে হাত রেখে রাজপথে নামবো। প্রয়োজনে জীবন দেব, শহীদ হব। তারপরে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। যে তাকবীর দিলেন, স্বৈরাচার সাইডে থাকলে আবার ভেতরে চলে আসবে। এ কথা কন না গা, এ ভেতর থেকে একজন ভালো করে তাকবীর দেন তো দেখি। ই আবার কই থেকে আসলো রে? এ কোনো মতো টানে টুনে পাস। এই হুজুরের বক্তব্য ভালো, তাকবীর দেন তো দেখি। 60 তাকবীর লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ বলেন। এই হুজুরকে 1 কাপ কো চা দেন, আর আমার 1 কাপ কো গরম পানি দেন। আলোচনা চলবে ইনশাআল্লাহ বলেন। ঘন্টাখানেক টাইম কি দেওয়া যাবে? ওই যে যারা বাইরে ঘুরতে যারা ঘুরুক, কি কোন আপনারা? আমাদের অডিয়েন্স ভরে গেছে, প্যান্ডেল ভরে গেছে, আর লোকের দরকার নাই। আল্লাহর রহমতে আজকের ওয়াজের জন্য এই লোকই যথেষ্ট। আল্লাহ কবুল করুক, আমিন কোন।
আসলে সবাই কিন্তু কোরআনের মাহফিলে বসতে পারে না ভাই। আচ্ছা বলেন তো, এখানে যদি সাবেক এমপি মমতাজ আসতো, ফাইটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ গানে নাচে কোমর দোলাইয়া ঝাঁকি হতো, এই যুবকদেরকে ঢাকা লাগতো? এদের ভিড়ের ঠেলায় বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না। তার মানে এদেরকে যাত্রার ডাকা লাগে না, কোরআনের মাহফিল হলে তেল মারা লাগে। আসলে আর আসতে চাচ্ছে ঠিকই, কিন্তু শয়তান ভূত হচ্ছে, ঢুকতে দিচ্ছে না। আমরা দেখতে চাই, ওরা পারে না, শয়তান পারে। তবে একটা কথা আপনাদেরকে বলি, আপনারা কি তরমুজ চেনেন ভাই? একটু কথা কন, তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মজাকার ভেতরে লালের মধ্যে ওই যে বাইরে বাইরে যারা ঝিরঝির করে ঘুরতেছে, এরা হলে তরমুজের ঢুল্লি খাওয়া পাঠি। এ কথা কন। আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, ওই বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। আমরা দোয়া করি আল্লাহদের আশার তৌফিক দিক, বলেন আমিন। আসেন, আমি এত কথা আপনাদের মধ্যে কেন বললাম? 1450 বছর আগে মক্কার দারুনাদ সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেহেল যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে আমার দেশের আবু জেহেলেরাও একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। জোরে বলেন কয়টা? এই 3টে ষড়যন্ত্রগুলো কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আবু জেহেল এই 3টে ষড়যন্ত্র করেছিল। গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে, এই বর্তমানে বাংলাদেশের যারা স্বৈরাচার ছিল, তারাও বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে 3টে ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো দেখি, কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ তাআলা ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলেন? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। এ জোরে বলেন কার কথা? আসেন, একটা কথা যদি আমি বানাইয়া বলি, কাছে তোমার যৌবক কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনারা মেনে নিতে বাধ্য। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেতরে আবু জেহেলের বংশধররা থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনে আবু জেহেলরা থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালোভাবে জেনে নেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে, তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন কয়? আরো জোরে। আবু জেহেল সব সময় 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, এই জমিনের মধ্যে ইসলামী আন্দোলনের কথা বলবে। প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, লিয়ুসবিতুকা, তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো বগুড়ার মুসলমান, এই বাংলাদেশের আবু জেহেলেরা গত 16 বছরই আমার দেশের আলেমদেরকে বন্দী করছে নাকি করে নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা
শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর তিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন। যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবাগরের মধ্যে ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢোকায়া আল্লামা সাইদির শরীরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। এক নয়, দুই নয়, 13 বছর ধরে কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেলে বন্দি রেখে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স বলেছে আল্লামা সাইদির শরীরে এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর, কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন কত মানুষকে হত্যা করে বিদায় করে দিয়েছে। আমাদের নাকিব, আমাদের আবার মাওলানা মতুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ কত মানুষদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দিয়েছে। এই মানুষদের কোনো দোষ ছিল না, এই মানুষদের কোনো অন্যায় ছিল না। তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআন বিজয়ের স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর কাজ হলো জমিনের ভেতরে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, এই দেশের লক্ষ লক্ষ যুবকেরা যে আলেমদেরকে আইডল বলে মনে করবে, ওই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখুরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই যে আবু জেল্লা 3টা কাজ করবে, 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই শাহজাহানপুরের তৌহিদি জনতা চিৎকার করে বলেন তো, গত 16 বছরের ভেতরে আমার দেশের আবু জেলেরা এই 3টা কাজ করছে নাকি করে নাই? জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। একেবারে খাপে খাপ মুমতাজের বাপ। তবে গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে?
ওই যে আজারিকে তারা দেশ থেকে বের করে দিয়েছে, আজারি 13-14 সালে মাহফিল করলে লোক হয়তো 10,000 20,000, আর এখন যেখানে মাহফিল করতেছে ওখানেই লোক হচ্ছে 20 লাখ 25 লাখ। এই আল্লাহ আকবার বলেন। তাহলে কি বোঝা গেল? আলেমদের দেশ থেকে বের করে দিয়ে লাভ আছে? আলেমদের জেলেবন্দি করে লাভ আছে? আলেমদের হত্যা করে লাভ আছে? ওরা ভেবেছিল আল্লামা সাইদির মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, ওরা চিন্তা করেছিল সাইদিকে হত্যা করি তাহলে আর লাখ লাখ লোক কোন হুজুরের মাহফিলে হবে না। কিন্তু আল্লাহর কি খেলা, সাইদি সাহেব মাহফিল করলে লোক হয়তো 1 লাখ, আজারি মাহফিল করলে লোক হচ্ছে 20 লাখ। জোরে বলেন, জোরে বলেন। তার মানে বোঝা যায় আল্লামা সাইদি আমাদের বগুড়ার বনানীতে বলেছিল, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এই লক্ষ মানুষেরা আমার আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়েছে ওই বক্তব্য 100% মিলে গেছে। কিন্তু আজারির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? আজারির মাহফিলে 20-30 লাখ লোক হয়, কিছু কিছু লোকের শরীরে জ্বালা। এক ভণ্ড বক্তা আলাউদ্দিন জিয়াদি বলতেছে আজারির মাহফিলে লাখ লাখ লোক হয়, কারণ হলো লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। লোক কি করে? আজারির মাহফিলে বলে লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। এখন বলেন তো লোক কি টাকা দিয়ে ভাড়া করে 20 লাখ লোক জোগাড় করানো সম্ভব? বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, এরা যদি সমাবেশ করতে চায় কোটি কোটি টাকা খরচ করে 10 লাখ লোক জোগাইতে পারে না। টাকা দিয়ে লোক ভাড়া করে যদি নিয়ে যায়, লোক থাকে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পায় না যতক্ষণ। এ কথা কর না কে? বিরিয়ানির প্যাকেট দেওয়াও শেষ, কর্মীর গণজোয়ারও শেষ। আর আজারির মাহফিলে 3 দিন আগে লোকজন গিয়ে তাদের মঞ্চে ঘুমায়, তার মঞ্চে গিয়ে ভিড় জমায়। এটা টাকার জন্য নয়, এটা একমাত্র কোরআনের ভালোবাসা। আল্লাহর রহমতে বগুড়া থেকে চেষ্টা চলতেছে, যদি সুযোগ হয় আজারি ভাই বগুড়াতেও আসবে ইনশাল্লাহ। বলেন। যদিও এখনো ডেট ঠিক হয়নি, ফেসবুক অনেকে গুজব ছড়াচ্ছে, গুজবে কান দেবেন না। ডেট ঠিক হয়নি, তবে কথা চলতেছে, আশা করা যায় আসবে ইনশাল্লাহ। বলেন। আমরা বগুড়ার মানুষ দাবি করি, আশা করি আজারি ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে বলি। মালয়েশিয়াতে গিয়েছিলাম, একসঙ্গে প্রোগ্রাম করেছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন পরে আজারি ভাইকে বলবো বগুড়াতে ডেট দেন, বগুড়ায় আসেন। অন্যান্য জায়গায় যত লোক হয়েছে আশা করি বগুড়া তার চেয়ে বেশি লোক হবে ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ বলেন। তার কারণ বগুড়া হলো উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র, সব জেলা থেকে লোক আসতে পারবে কি পারবে না? এই জন্য আমরা দাবি করি কি করি না? তবে অনেকের মনের মধ্যে বড় জ্বালা, আজারিকে অনেক দলের ট্যাগ লাগিয়ে ওই এক মাহফিলে শুধু উনি বলেছিলেন যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো উনি কি কোনো দলের নাম বলছে? আপনি খামাকা সেই বক্তব্য নিজের দিকে নেবেন কেন? আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন। একজন বলতেছে কারে খাটের তলে কেড়ে, ও লাভ দুটো বলতেছে কলা খাইনি। তার মানে বোঝা যেত কলা খাওয়ার জম। তার মানে ওই বক্তব্য নিজের দিকে ঠেলে নেওয়া মানে নিজেকে অপরাধী প্রমাণ করা। পরিষ্কার করে বলি, আজারি কোনো দলের লোক নয়, আজারি হলো বাংলাদেশের 18 কোটি জনগণের প্রাণের সম্পদ, মুসলিম উম্মার সম্পদ। তবে একটা কথা পরিষ্কার করে বলি, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ওই যে মক্কার আবু জেলের বাড়ি ছিল কাবা ঘরের পাশে, আবু জেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা কে বানাইছে? এ জোরে বলেন না। আর আমার বাংলাদেশের আবু জেল 5ই আগস্টে হাসিনা বলে গেছে বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানে তাদের 12 তলা বাসা ছিল। ওই ঢাকার লোকজনেরা তাদের অফিসটাকে অঘোষিত টয়লেট বানিয়ে নিয়ে কাম চাচ্ছে। এ খবরের মধ্যে দেখছেন না? এগুলো হলে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আর একটু জোরে বলেন, জোরে বলেন। তবে আমরা বলি ওই স্বৈরাচার যেই গণভবনে থাকতো আর ধানমন্ডি 32 ডক্টর ইউনূস সরকারকে বলবো এগুলোকে জাদুঘর বানালে হবে না, এইগুলোকেও আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের লোক ঢাকাতে যাবে ওদের অফিস আদালতে, আর ওই ওদের গণভবনে টয়লেট করবে, ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে।